হাত পা ফুলে গেছিল। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে গেলে রিপোর্ট করার পরে বলেছে কিডনিতে সমস্যা, তাই ডায়ালিসিস চলে। বাবা মা অসুস্থ, দুজনে অসুস্থ। আমার বাবা মা, আমার হার্টের সমস্যা, একবার ব্রেইন স্ট্রোক হয়ে গেছে। বাবা মার ব্রেন স্ট্রোক আর 2বার ব্রেন স্ট্রোক হয়েছে। বাবার কিডনি ফেল, তাই জন্য আমার হকারি পথ বেছে নিতে হয়েছে। ওই ঝুড়ি ভাজা আর ওই পাপড় ভাজা এই বিক্রি করে। এখন এই বর্তমানে বাবারে নিয়ে ডায়ালিসিসে যেতে হচ্ছে, মারে খাওয়াতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে। বাচ্চা মানুষ তো বোঝে না, যা করে তা খেয়ে আসে, খিদা পায়। ও তো ছোট মানুষ, ওরে আমি ঠিক মতো খেতেও দিতে পারি। আমার স্বপ্ন রেলে চাকরি করার, ট্রেন চালানো। আমি বিয়ে পাস 80 সালে মাধ্যমিক পাস করেছি, আমার ছেলে আজ হকার। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় হয়ে একদিন রেলের চাকরিতে যোগ দেবে। ভালোবাসতো তবলার চর্চা। জীবনের নির্মম বাস্তবতা যেন সেই স্বপ্নগুলোর উপর দিয়ে একেবারে কাচি চালিয়ে দিল। আজ স্কুলের ব্যাগ ফেলে শুভজিৎকে তাই হাঁক দিতে হয় লোকাল ট্রেনের বগিতে বগিতে। নরম কাঁধে তার চেপেছে পুরো সংসারের দায়িত্ব। উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা এই শুভজিৎ দাম। বাবা কৃষ্ণপদ দাম বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। সংসার চলত বেশ সচ্ছল ভাবেই, কিন্তু গত বছরের দুর্গাপুজোর পর হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় তার বাবা। ধরা পড়ে কিডনি ফেলিওর। প্রায় একই সময় মা জয়ন্তী রানী দামেরও ব্রেন স্ট্রোক হয়। ভেঙে পড়ে পুরো পরিবার। শুভজিৎ তখন 8ম শ্রেণীর ছাত্র। পরিস্থিতির চাপে বাধ্য হয়ে পড়াশোনা ছাড়েছে। বাদাম ঝুড়ি ভাজা নিয়ে এখন সকাল হলেই বেরিয়ে যায় সে ট্রেনে ট্রেনে হকারি করতে। বিকেলের দিকে আবার বাড়ি ফিরে আসা, কারণ মা বাবার ওষুধ খাওয়ার নির্দিষ্ট সময় রয়েছে। দিনে মাত্র 3 থেকে 400 টাকা উপার্জন, আর সেই উপার্জনই তুলে দিচ্ছে মায়ের হাতে। ছেলেকে এমন ভাবে রোজগার করতে দেখে বুক ফাটা কান্নায় জড়িয়ে এলো মায়ের গলা। হাত পা ফুলে গেছিল, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে গেলে রিপোর্ট করার পরে বলেছে কিডনিতে সমস্যা, তাই ডায়ালিসিস চলে। কতদিন আগে হয়েছে? আজ 9 মাস আগে। কি করতেন তার আগে উনি? মেশিনে কাজ করে। 9 মাস ধরে কাজ করতে পারছেন না। এখন কি পরিস্থিতি সংসারের? কি পরিস্থিতি, লোকে যেটুকু যা সাহায্য করে তাই তো সেভাবে চলে। ঠিকই আছে। আমি স্বামী আর ছেলে। ছেলে এখন কি করছে? ছেলে হকারি করে। কত বছর? বছর 14। কোন ক্লাসে? ক্লাস 8 এ। পড়াশোনা তাহলে করতে পারে না। কি সকালবেলায় বেরিয়ে যায়? ওই ঝুড়ি ভাজা আর ওই পাপড় ভাজা এই বিক্রি করে। বাধ্য হয়ে? বাধ্য তো বটে, সংসার চলে কি করে আবার। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়ে সাহায্য চাইলে তেমন কোনো সাড়া মেলেনি। পরিবারের কাছে ভরসা জুগিয়েছে আশেপাশের পাড়া প্রতিবেশীরাই। যতটুকু পেরেছে তারাই সাহায্য করেছে, তবে তাতেও দীর্ঘস্থায়ী কোনো সমাধান মেলেনি। সরকারি সাহায্যের দিক থেকে পরিবারটির ভরসা বলতে ওই লক্ষ্মীর ভান্ডারের পাওয়া 1000 টাকা, কিন্তু চিকিৎসার খরচ, দ্রব্যমূল্য বৃদ্ধি, সমেত সংসারে খরচ, সব মিলিয়ে যা আর্থিক পরিস্থিতি তাতে সংসার চলে না কোনোভাবেই। বাধ্য হয়েই তার বাবা মা তাকে রোজগারের পথ খুঁজতে বলে, আর এমন পরিস্থিতিতেই শুভজিতের এই হকারির পথ বেছে নেওয়া। কিন্তু তবুও মনোবল ভাঙেনি তার চোখে আজও স্বপ্ন একদিন পড়াশোনায় ফিরবে সে, আবারও হয়তো কোনো গানের অনুষ্ঠানে সবার পছন্দের তবলাবাদক হয়ে বাজাবে সে। কিন্তু আজ স্কুলের বন্ধুরা যখন বই খাতা নিয়ে স্কুলে যায়, তাকে তখন যেতে হয় ট্রেনে ট্রেনে হকারি করতে। বাবা মা অসুস্থ, দুজনে অসুস্থ। আমার বাবা মার ব্রেন স্ট্রোক আর 2বার ব্রেন স্ট্রোক হয়েছে। বাবার কিডনি ফেল, তাই জন্য আমার হকারি পথ বেছে নিতে হয়েছে। মার ব্রেন স্ট্রোক হয়েছে 2বার। তুমি কোথায়, কোন ক্লাসে? আমি 8 এ পড়তাম। পড়াশোনা করতে পারছো না? এই পরিস্থিতির চাপে পড়াশোনা কি করে করবো। আগে পড়াশোনা করতে? হ্যাঁ, আগে পড়াশোনা করতাম। পড়াশোনা করতে ভালো লাগতো? হ্যাঁ, ভালো লাগতো। আমার পড়াশোনা করতে ভালো লাগতো। আর তুমি কি গান বাজনা করতে? আমি গান বাজনা করতাম। এখন কি করছো? এখন এই বর্তমানে বাবারে নিয়ে ডায়ালিসিসে যেতে হচ্ছে, মারে খাওয়াতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে। আর রোববার দিন, কালকে আমার তবলা ক্লাসে যেতে হবে। তবলা ক্লাসটা করছি, স্যার ম্যামরা বলেছে তুই কর, তোর হবে। টাকা পয়সা নিচ্ছে না? না, টাকা পয়সা নিচ্ছে না। এই মানে সমস্যাটা কোথায়, মানে আর্থিক দিক থেকেই সমস্যাটা তৈরি? হ্যাঁ, আর্থিক দিক থেকে টাকা পয়সার সমস্যা। এখন কিরকম রোজগার? এখন 300-400। সেটা সেই টাকা কাকে দিচ্ছি? মাকে দিচ্ছি। এরম যে হবে, মানে এরম যে তোমাকে ব্যবসা করতে হবে, এটা কি ভেবেছিলে? না, এরম ভাবিনি কোনোদিনও। স্বপ্ন কি? আমার স্বপ্ন রেলে চাকরি করার, ট্রেন চালানো। আর এখন তো পড়াশোনা? না, পড়াশোনা করতে পারছি না। এখন কি চাইবে সরকারের কাছে? এখন যেন
চাই আমার বাবা যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এটাই চাই। বাবা সুস্থ হয়ে গেলে আমার আর এইসব কাজ করতে হবে না, পড়াশোনাটা করবো। বাবার খুব ইচ্ছা আমার মাধ্যমিক পাস করানোর, আমি করবো। বাবা আগে যখন কাজ করতো তখন তো এরকম করতে হতো না, এরকম করতে হতো না। বাবা কাজ করতো, বাবা কাজ করে আয় করতো, সেই আয় দিয়ে আমরা খাতাম, আমরা সংসার চালাতাম আমাদের। বাবা অসুস্থ হতেই সমস্যা। বাবা অসুস্থ হতেই সমস্যা হয়ে যাচ্ছে। বলছে বাবা তোর বাড়ি কোথায়, এসব কেন করছিস? আচ্ছা কাকি দেখো এরকম করতে হচ্ছে, আমার বাবা মা অসুস্থ, বাবা মা দুজনে অসুস্থ, বাবার কিডনি ফেল করেছে, এই জন্যই বলতে হবে। সাথে আমার দেখা হয়, বিক্রম আর আমি একসঙ্গে ব্যবসা করি, কিন্তু বর্তমানে ও এখন ভাইরাল হয়ে গেছে বলে আমার সাথে ও কথা বলছে না। আর ট্রেনের লোকজন টুকটাক টাকা পয়সা দিয়ে যেটুকু সাহায্য করে তাই সাহায্য করছে। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার বাবা যেন সুস্থ হয়ে যায়। বাবার ডায়ালিসিস চলছে, তাকে সঙ্গে করে চিকিৎসাও করাতে নিতে হয়। সরকার যদি কোনোভাবে তাকে একটু সাহায্য করত, সেই দাবি এখন শুভজিতের গলায়। এটা সত্যিই খুব খারাপ যে কিছু পড়াশোনা করার বয়সে একটা বাচ্চা এখন ট্রেনে গাড়ি করছে, কিন্তু বাচ্চাটা সত্যিই পরিবারের অবস্থা এতটাই খারাপ, এবং আর্নিং মেম্বার বলতে শুধু বাবাই ছিল, এবং বাবার এখন চূড়ান্ত শরীর অসুবিধা। আর বাবাকে ডায়ালিসিস করতে নিয়ে যেতে হয় সপ্তাহে 2-3 বার করে, ও এবং ওর মা নিয়ে যায়। ওর মায়ের অবস্থাও খুবই খারাপ, দুজনের অবস্থাই খুবই খারাপ। এখন এই মুহূর্তে পাড়ার লোকজনও সাহায্য করেছে, কে কতদিন সাহায্য করবে, কার কতটা ক্ষমতা আছে, এই জন্য বাধ্য হয়ে ওই পথটা বেছে নিয়েছে। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।